ধরে বিক্ষোভ কতবার যান, আমি যতবার যাই, সরকার পরিবর্তনের পরে আপনাদের 9টা দাবি প্রতিষ্ঠিত হওয়ার জন্য কুমিল্লা বিভাগ সহ এমন কোন দপ্তর নাই যে দপ্তর আমি 100 যাই নাই। আমি যখন এমপি হই, শুনে রাখুন, আমি সরকারি সংসদে খুঁজেছিলাম কোনদিন কেউ কুমিল্লার পক্ষে কোনো কথা বলেছে কিনা। লজ্জার সাথে বলতে চাই, এর আগে এক ধীরেন দত্ত, যিনি কুমিল্লার সন্তান, সংসদে দাঁড়িয়ে বাংলা ভাষার কথা বলেছিলেন। এছাড়া আর কোন রেফারেন্স আমি খুঁজতে পাইনি। আমি নিজে বই ছাপিয়ে গেছি, সংসদে আমি যা বক্তৃতা দিচ্ছি সব বলে গেছি। বিমানবন্দর এলাকার কাহিনী আপনারা জানেন। এই বিমানবন্দরের জায়গা ছিল এই এলাকার জনগণের। প্রত্যেক দিন আওয়ামী লীগের নেতারা মিছিল কর্তব্যের বিরুদ্ধে চাই। ভূমির কাগজ রয়েছে ভারতে, কালামন্দার আব্দুল খানরা মিটিং করে ডিসির অফিসে আর ছবি তুলে। আমি এইটা বন্ধ করে সংসদে দাঁড়িয়ে নেত্রী খালেদাকে বক্ত আমি এই কারণে, আমি যখন জাতীয় পার্টি করি 91 সালে বিএনপি সরকার গঠন করার প্রথম মাসেই আমি সংসদে দাঁড়িয়ে বললাম, ম্যাডাম খালেদা জিয়া, আপনি তো প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, চিন্তাও ছিল না। নির্বাচন করেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলছে, আল্লাহ আপনাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে, কেউ টেরো হয় না। ঠিক নেই? আমার একটা অভিযোগ আছে, আমি স্বৈরাচার, কিন্তু মানুষ আমার ভোট দিছে, আমার মাফ করে দেন। একটি কথা বলবো, বিমানবন্দরের কাহিনী। নেত্রী খালেদা দাঁড়িয়ে সিদ্ধান্ত প্রস্তাব পাশ হয়ে গেছে, দাঁড়িয়ে 1 সপ্তাহ চাইলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দেন। জেনারেল মাজেদুর হক মরহুম, তিনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, তিনি তখন মাজেদুরকে পরে সপ্তাহ পাঠালেন। কিন্তু এখানে এসে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে সেই জমি এই বুঝাই দিতে পারে নাই। যিনি এই ষড়যন্ত্র করতেছিলেন তার নাম ছিল নুরুল ইসলাম চেয়ারম্যান, যিনি একজন আওয়ামী লীগের নেতা। আজকে পর্যন্ত এই কুমিল্লা 6 নির্বাচনী আসনের মনোনয়ন পেয়েছেন আমাদের জননেতা আলহাজ মনিরুল চৌধুরী সাহেব। সেজন্য আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমরা কোনো ব্যক্তিকে বুঝি না, আমরা বুঝি মার্কা, ধানের শীষ মার্কা। যে কুমিল্লা সিটি কর্পোরেশনে উন্নয়নের উপকার মনিরুল হক সাক্ষ্য। উনি কুমিল্লা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে বারবার মেয়র ছিলেন। উনি কুমিল্লা সিটি কর্পোরেশনে কি উন্নয়ন করেছেন মহানগরবাসী তার প্রত্যক্ষ সাক্ষী। আজকে মেয়র না থাকায় কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের মেয়র নির্বাচিত হয় নাই। আজকে ওই মহল দিয়ে আবার ষড়যন্ত্র করছে। আমরা সবসময় ধানের শীষেরকে ঘাটে হিসাবে পরিচিত আমাদের 15 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড ও পূর্বাঞ্চলকে আমরা যারা বিএনপির ঘাটে হিসেবে পরিচিত, সে আমাদের ধানের শীষের প্রার্থী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদেরকে এখন থেকে কাজ শুরু খেয়েছি, জেল খেটেছি। আমরা 16 বছর আন্দোলন করেছি একটি সঠিক নির্বাচনের জন্য, মামলা খেয়েছি। এখানে প্রত্যেকটি নেতার নামে অনেক মামলা এবং সবাই জেল খেটেছে। আমরা জেল খেটেছি দল থেকে, বর্তমানে দলের সুবিধার্থী নাই। আমরা যারা জাতীয়তাবাদী শক্তির লোক, আমাদের উপর ভয় নাই। আমরা দেখেছি প্রত্যেককে মিথ্যা মামলা, হামলা, অত্যাচার, এই স্টেজে আবু সহ যারা আছে সবাই